আজকে কিন্তু বাইরে ঘুরতে গিয়ে একেবারে মনটাই খারাপ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি, কিন্তু তার সাথে একটু চিন্তিত, কারণ আমার শ্বশুরমশাই একটু অসুস্থ। সবাই আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু প্রার্থনা করবেন যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তার সাথে সাথে কিন্তু আরও একটা কারণে আমার মনটা খুব খারাপ, কারণ পূজা থেকে আমি খুব ব্যস্ত ছিলাম, এখনো মোটামুটি একটু ব্যস্ত হয়ে আছি। তো আমার কোনো বন্ধুদেরকে আমি সময় দিতে পারিনি, তো আমার উপর রাগ করে আমার সব পুরানো বন্ধুগুলো হারিয়ে গেছে। তো প্লিজ, যদি আমার পুরনো বন্ধুরাই আমার ভিডিওটা দেখে থাকেন, সবাই আমাকে আগের মতোই সাপোর্ট করবেন। আমিও অবশ্যই আপনাদের সাথে আছি, কিন্তু এখন একটু পরিবেশ পরিস্থিতির কারণে আমি একটু ব্যস্ত আছি। তো আমি কিন্তু অবশ্যই সময় করে সবার বাড়িতে যাব, সবাই আমাকে আগের মতোই সাপোর্ট করবে। আমি আজকে চলে এসেছি, একটা পুজোতে এসেছিলাম, এটা কিন্তু কালী পুজোর তৃতীয় দিনের ভিডিও ছিল। তো দেখুন এখানে কি পরিমাণ মানুষ। তো আমি একেবারে আটোসাটো হয়ে এক জায়গায় একদম দাঁড়িয়েছিলাম, এত মানুষের ভিড়ে একদম দেয়ালের সাথে লেগে। সবাই কিন্তু প্রসাদ পেতে যাচ্ছে, তো আমরাও কিন্তু আস্তে আস্তে করে যাচ্ছে। আমরা সবার শেষে এসেছি, কিন্তু কারণ এত তাড়াহুড়ো করে আসলে প্রসাদ পেতে আমার ভালো লাগে না। প্রসাদ পেতে ভালো লাগে, কিন্তু এত তাড়াহুড়ো করে এত তড়িঘড়ি করে প্রসাদ পেতে ইচ্ছে করে না। আমি কিন্তু এসেছি একটু দেরি করে। তো এখানে কিন্তু একটা থিম হচ্ছিল পুজোতে, সেখানে অনেক লম্বা লাইন দেখে তো ভাবলাম আগে প্রসাদ পেয়ে ফেলি, তারপরে থিমটা দেখবো। কিন্তু যে কারণে আমার মনটা খারাপ হয়ে গেল, আমার ঘরের দরজার পুজোগুলোই আসলে আমি দেখতে পারি না, পরে দেখবো চিন্তা করে। দুর্গাপূজাতেও তাই হয়েছে এবং কালী পূজাতেও কিন্তু আমার সাথে একই অবস্থা হয়েছে। এখানে দেখুন মোটামুটি অনেকগুলোই দোকান বসেছে। এখানে একটা খুব সুন্দর থিম হচ্ছিল, থিমের নাম ছিল দম্ভ। আর ইনি হচ্ছেন এখানের প্রতিষ্ঠিত মা। এটা একটা কালী মন্দির। তো এখানে এই যে পাশে একটা থিম হচ্ছে, তো এটা কিন্তু একেবারে শেষে সবাইকে দেখাচ্ছিল, একদম লাস্টে, কিন্তু আমি বুঝতে পারি না। আমি মনে করেছিলাম আরো দেখাবে, কারণ আমি যেহেতু একদম পেছনে ছিলাম আমি দেখতে পাচ্ছিলাম না। আমি অপেক্ষা করেছিলাম এর পরের বার আমি দেখবো। থিমটা দেখার আসলে খুব বেশি ইচ্ছে ছিল আমার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি আসলেই দেখতে পারিনি। এই যে দেখুন এখন ঢুকে অপেক্ষা করেছি, প্রায় আমি এখানে ঘন্টা খানিকের মতো অপেক্ষা করেছি, ভেবেছি হয়তো আবার দেখাবে। এখানে ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু দুঃখের বিষয় আমি আসলে থিমটা দেখতে পারিনি। আমার আসলে খুব বেশি মন খারাপ হয়ে গেছিল, কারণ এটা একদম ঘরের দরজার পূজা। আমরা গত 2 দিন ধরে পূজা দেখছিলাম, কিন্তু আসলে এই পূজাটা ঘরের দরজার সামনে হয়ে দেখতে পারলাম না। খুবই মন খারাপ। এখন দেখুন হাসি মুখে ভিডিও করছিলাম, কিন্তু আমি তখন আর জানতাম না আসলে থিমটা দেখানো হবে না। অপেক্ষায় করছিলাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, দেখতে না পেয়ে শেষ পর্যন্ত বেরিয়ে আসলাম। আর এখানে দেখুন আমার শ্রেয়াস কিন্তু মিউজিকের সাথে সাথে ডান্স করছিল আর খুব দুষ্টুমি করছিল। সে তো খোলা জায়গা পেলে আর কোনো কথাই নেই, তার দুষ্টুমি কে আর দেখে। তার দাদার সাথে দুষ্টুমি করছিল। যাক, অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন বাড়ি যাওয়ার পালা। এখন বাড়ি যাওয়ার সময় তো শ্রেয়াসের পাপাকে বললাম আমি কিছু খাবো, কারণ বাইরে এসে কিছু না খেলে আসলে ভালো লাগে না। যদিও বা পেটটা কিন্তু একদম ভরা, প্রসাদ পেয়েছিলাম তাই, কিন্তু তারপরে বাইরে এসে কিছু খেতে হবে। আর ছেলেটা কিন্তু মুচকে মুচকে হাসছিল, তাকে আমি ভিডিও করছিলাম বলে। এই যে ঝালমুড়ি নিয়ে এসেছি, ঝালমুড়িটা কিন্তু খেতে ভালো ছিল, কিন্তু পেট ভরা ছিল বলে আসলে খেতে ইচ্ছে করছিল না। তারপরেও কিনে এনেছি, যখন খেয়েছি আমিই খেয়েছি, শ্রেয়াসও খায়নি, শ্রেয়াসের পাপাও খায়নি, কারণ সবার পেট ভরা ছিল। ঝালমুড়ি খেতে খেতে আমরা এই যে বাড়িতে চলে এসেছি একদম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। টাটা।